দেখেন স্ক্রিনে দুইটা ছবি দেখা যাচ্ছে। এর মধ্যে একটা ছবি হচ্ছে মোবাইল ক্যামেরা দিয়ে তোলা, আর একটা ছবি হচ্ছে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা। এটাই হয়তো আপনারা ভাবছেন, কিন্তু আসলে এই দুইটা ছবি মোবাইল ক্যামেরা দিয়ে তোলা। নর্মাল মোবাইল ক্যামেরা দিয়ে তোলার পর ছবিটা এডিট করা হয়েছে। আপনিও খুব সহজেই যে কোনো ক্যামেরা ফোনের যে কোনো ছবিকে এভাবে 1 মিনিটেই এডিট করে ডিএসএলআর এর মতো করে নিতে পারবেন। আর এটা আমি কিভাবে করেছি, আপনি কিভাবে করবেন সেটা খুব সহজেই শিখে নেবেন এই ছোট্ট ভিডিও থেকে। ভিডিওটা কন্টিনিউ করুন, সহজেই আপনি শিখে নেবেন কিভাবে যে কোনো ছবিকে পিছনের ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর এর মতো ব্লার করবেন। সেজন্য আপনি আপনার স্মার্টফোন দিয়ে প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে লিখবেন এআর ব্রাশ। এটা লেখার পর আপনার সামনে এই অ্যাপসটা আসবে। আপনি এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করবেন। অ্যাপসটার লুক হচ্ছে এরকম। এই লুকো দেখে আপনার ফোনে এই অ্যাপসটা আপনি ইনস্টল করবেন। অ্যাপসটা ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন তখন এরকম দেখাবে। আপনি এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আর যদি আপনার ফোনে অ্যালাউ চায় তাহলে আপনি অ্যালাউ দিয়ে দিবেন। তারপর আপনি দেখেন এটা দিয়ে কিন্তু আপনি ভিডিও এডিট করতে পারবেন, ফটো এডিট করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো এটা দিয়ে আপনি কিভাবে আপনার নর্মাল ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিএসএলআর মতো ব্লার করবেন। সেজন্য এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনার গ্যালারিতে যত ছবি আছে সবগুলো ছবি এখানে চলে আসবে। আপনি যেই ছবিটার কাজ করতে চাচ্ছেন সেই ছবিটার উপরে ক্লিক করে ছবিটাকে এখানে নিয়ে আসবেন। তারপর দেখেন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। নিচের যে লাইনটা আছে দেখেন টুলস, এটার উপরে আপনি ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে দেখেন উপরের লাইনটা এদিকে নিয়ে আসবেন। তারপর দেখেন এখানে লেখা আছে ব্লার। এই ব্লারের উপরে ক্লিক করবেন। দেখেন ব্লারের উপরে ক্লিক করলে পিছনে কিন্তু ফটোটার ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গেছে, কিন্তু এখানে দেখতে কেমন যেন লাগতেছে। সেজন্য আমরা প্রফেশনালভাবে পেছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। তার জন্য আমি কেটে ব্যাগে চলে আসলাম। তারপর দেখেন ব্লারের যে সাইডের অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। এখন দেখেন একদম ডিএসএলআর মতো ব্লার হয়ে গেছে। আপনি চাইলে এটার অপাসিটি কমাতে বাড়াতে পারবেন। দেখেন এদিকে যদি টান দেন এটার অপাসিটি কমবে বাড়বে। এছাড়াও এখানে আরও কয়েকটা অপশন আছে। আপনি এখানে ক্লিক করে পিছনের যে ব্লারটা আছে সেটা বিভিন্ন ক্যাটাগরিতে দিতে পারবেন। যেমন এখানে বৃত্ত আছে, লাভ আছে, আবার ত্রিভুজ আছে। আপনার ইচ্ছা মতো আপনি যেটা ভালো মনে হয়, যেটা আপনার কাছে ভালো লাগে, যেটা আপনার কাছে মনে হয় যে প্রফেশনালভাবে বোঝা যাচ্ছে যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা, সেটা আপনি ক্লিক করে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আপনার ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ছোট্ট এই ভিডিও থেকে খুব সহজেই শিখতে পেরেছেন ক্যামেরা ফোন দিয়ে তোলা যে কোনো ছবিকে কিভাবে আপনি ডিএসএলআর এর মতো এডিট করবেন। মানে ব্যাকগ্রাউন্ডটা দেখতে হুবহু ডিএসএলআর এর মতোই লাগবে। আর যদি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যাদের ভালো ক্যামেরা ফোন বা ডিএসএলআর ক্যামেরা থাকা সত্ত্বেও ভালো পোজ নিয়ে ছবি তুলতে পারেন না, তারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন ফটো পোজ লেখার পরে অনেকগুলো অ্যাপস আপনার সামনে শো করবে। আপনি এই অ্যাপসটা আর এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করবেন। এই অ্যাপসের ভেতরে আপনি শত শত বিভিন্ন ডিজাইনের পোজ পাবেন। সেই পোজগুলো দেখে আপনি পোজ নিয়ে নতুন নতুন স্টাইলে আপনি ছবি তুলতে পারবেন।